অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যথেষ্ট ভালো, কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার প্রতিবেদনে এর প্রতিফলন হয়নি। এমনকি যেসব উৎস থেকে তথ্য নেওয়া হয়েছে তার গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ। প্রতিবেদনে পরিবেশিত সকল অভিযোগকে ভিত্তিহীন মনে করে ঢাকা। ভবিষ্যতে এ ধরনের প্রতিবেদন প্রকাশে আরও যত্নবান হবার আহ্বান জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মানবাধিকার একটি ধারণা মাত্র, কোনো দেশেই এর চর্চায় পরিপূর্ণ নয়। নিয়মিত অনুশীলনে এর উৎকর্ষ সাধন করে জাতিরাষ্ট্রগুলো। উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশও নারীর ক্ষমতায়ন, লিঙ্গ অগ্রাধিকার, শিশু অধিকার, শ্রমিকদের অধিকার, বিচার পাবার অধিকার, ধর্মীয় স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার অধিকার সহ মানবাধিকার রক্ষায় যথেষ্ট যত্নশীল। কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন সম্পূর্ণ এক পেশে। এতদিনের অর্জনগুলোকে ম্লান করার চেষ্টা করা হয়েছে এ প্রতিবেদনে। Achievements of the government have not been acknowledged in the report. On the other hand, isolated and unfounded allegations continue to be flagged as part of a systematic trend. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টির অংশগ্রহণ, ৪২% মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে। কোনো সহিংসতা না হলেও এ নির্বাচনকে একপাক্ষিক নির্বাচন বলবার চেষ্টা করা হয়েছে। আবার জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী শান্তি বজায় রাখতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করলেও এর সমালোচনা করা হয়েছে প্রতিবেদনে। One of the gross missing elements in the report is about the systematic campaign launched last year by the anti-state and anti-government elements during the lead up to the 12th national elections in order to create unrest, violence and anarchy under different pretexts and using diverse interest groups. সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন পরিপূর্ণ আইনগত সুবিধা পেলেও প্রতিবেদনে ভিত্তিহীনভাবে গৃহবন্দী করার অভিযোগ করা হয়েছে। এতে পুরো প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ঢাকা। The report tends to omit or neglect substantive evidence or information shared with the US authorities on individual cases. For instances, ফিলিস্তিনের গাজায় নারী শিশু হত্যা, নির্বিচারে গণহত্যা সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও তা নিয়ে কোনো উচ্চবাক্য হয় না। অন্যদিকে বাংলাদেশ শান্তিতে থাকলেও এমন নেতিবাচক প্রতিবেদন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানানো হয় ব্রিফিংয়ে। undermines a number of valued state institutions, including the independent judiciary and certain statutory bodies, which is detrimental to the moral and functioning of such institutions. মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা।